ইতিমধ্যে যাদের অন্নপূর্ণা ভান্ডার ফর্ম রিজেক্ট করতে হয়েছে তাদের জন্য রয়েছে খুশির খবর। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনছেন। যদি আপনারা স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখেন যে আপনার ফর্মটি কোনো কারণে বাতিল বা রিজেক্ট করতে হয়েছে, তাহলে আর কোনো প্রকার দুশ্চিন্তা নেই। ইতিমধ্যে সরকার তরফ থেকে একটি ফর্ম পাবলিশ করা হয়েছে। শুধু তাই নয়, এই ফর্মটি যদি আপনি ঠিকঠাক ফিল করে একবার জমা দিয়ে দেন, তাহলে অবশ্যই আপনি আপনার অন্নপূর্ণা ভান্ডার থেকে ৩,০০০ টাকা পেয়ে যাবেন। তবে এখানে প্রশ্ন হচ্ছে, এই ফর্মটি পাবেন কোথায়, কিংবা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কোথায় জমা দেবেন, সমস্ত কিছু তথ্য আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তো দেরি না করে আজকের ভিডিওটি সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিন, এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই ফর্ম। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করে থাকেন এবং আপনার আবেদন যদি কোনো কারণে রিজেক্ট বা বাতিল করতে হয়ে থাকে, তাহলে ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। তো ফর্মটি পাবেন কোথায়, কিংবা ফর্মের হাতে কী কী ডকুমেন্ট জমা দেবেন এবং সবশেষে কোথায় জমা দেবেন, তা জানার আগে জেনে নিন এই ফর্মটি ফিল আপ করবেন কী করে। আপনার যখন এই ফর্মটি হাতে পাবেন, এখানে দেখবেন কী লেখা রয়েছে, টু দ্য ভিডিও। ঠিক আছে, তার ঠিক নিচে দেখবেন লেখা রয়েছে যে আপনার বিধানসভার নাম, আপনার জেলার নাম এবং পিন, সেটা কিন্তু এখানে লেখা থাকবে। তারপর তার ঠিক নিচে দেখবেন এখানে লেখা রয়েছে বিষয়, যে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডার অনুমোদন করার আবেদনপত্র। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট এখানে লেখা থাকবে মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি। ঠিক আছে, এখানে যে ফাঁকা বক্স জায়গা রয়েছে, এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানটায় যার আবেদন রিজেক্ট করতে বাতিল করা হয়েছে ওনার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর নেক্সট কী রয়েছে, আমার পিতা অথবা স্বামী যিনি আবেদন করছেন, ঠিক আছে, উনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ওনার স্বামীর নাম কিন্তু এই ফাঁকা জায়গা দিয়ে দেবেন। নাহলে উনি যদি অবিবাহিত হয়ে থাকেন, ওনার যে পিতা রয়েছে পিতার নাম কিন্তু এইখানটা এই ফাঁকা জায়গা দিয়ে দেবেন। তারপর রয়েছে গ্রাম, আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামের নাম কিন্তু এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানটা আপনি দিয়ে দেবেন। নেক্সট কী রয়েছে, যে এখানটায় পোস্ট, আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম কিন্তু এই যে রয়েছে ফাঁকা জায়গায় এখানটা আপনি দিয়ে দেবেন। নেক্সট এখানে দেখবেন বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম কি, নামটা কিন্তু এই যে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গা দিয়ে দেবেন। নেক্সট এখানে দেখবেন কী বলা হয়েছে, যে থানা, আপনার যে থানা রয়েছে সেই থানার নাম কিন্তু এখানটায় যে ফাঁকা জায়গা রয়েছে এখানটা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট কিন্তু এখানটায় ঠিক এই জায়গায় কিন্তু লেখা থাকবে জেলা, আপনার জেলার নাম কিন্তু এখানে লেখা থাকবে। ঠিক আছে, এখানে লেখা রয়েছে স্থায়ী অধিবাসী হইতেছে আমি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছিলাম, আমার অন্নপূর্ণা ভান্ডারের আবেদন নাম্বার অর্থাৎ আইডি, ঠিক আছে, সেই আইডি কিন্তু এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানে দেখবেন যে ফাঁকা জায়গাটা রয়েছে এই ফাঁকা জায়গা কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন আইডি আপনি যে আবেদন করেছেন সেই নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তবে এখানটা আপনি বলে রাখি, এই যে অ্যাপ্লিকেশন আইডি অন্নপূর্ণা ভান্ডারের সেই নাম্বারটি আপনি পাবেন কোথায়, চলুন আপনাদের দেখিয়ে দেয়। এর জন্য ফার্স্ট আপনারা কী করবেন, অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল যে পোর্টাল রয়েছে socialregistry.wb.gov.in, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। আসার পর আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে অপশান রয়েছে সিলেক্ট ইয়োর ডিস্ট্রিক্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করে আপনার যে জেলায় বসবাস করে থাকেন সেই জেলা কিন্তু এখানটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, রেজিস্টার মোবাইল নাম্বার, আপনি অনলাইনে যে আবেদন করেছিলেন, ঠিক আছে, ওই রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু এখানে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর তারপর স্ক্রিনে দেখবেন এখানে কিন্তু একটি ক্যাপচা কোড কিন্তু শো করবে। ঠিক আছে, এই ক্যাপচা কোড দেখে তার ঠিক নিচে দেখবেন এখানে একটা বক্স রয়েছে, এই বক্সে তাই অ্যান্সারটি দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে রিকোয়েস্ট ওটিপি, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের কিন্তু একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের স্ক্রিনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী লেখা রয়েছে, যে অ্যাপ্লিকেশান সাবমিটেড। ঠিক আছে, এখানে স্ক্রিনে এক টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি নাম্বার কিন্তু শো করবে, এই নাম্বারটি কিন্তু আপনারা ওইখানটায় ফর্মে দেবেন। যেভাবে বললাম ওই নাম্বারটি দেখবেন এই যে ফাঁকা জায়গা রয়েছে এই নাম্বারটি এখানটা আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে, আমি এই প্রকল্পের যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও আমার পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্রটি রিজেক্ট করে দেওয়া হয়েছে, অতএব মহাশয় আমার আবেদনপত্রটি যাতে গৃহীত হয় এবং আমি এই প্রকল্পের সুবিধা পেতে পারি তার ব্যবস্থা করলে আমি বাধিত থাকব।
তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি রয়েছে যে ইতি, ঠিক আছে। এই যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটা কিন্তু আপনার কিন্তু সিগনেচার ওটা স্বাক্ষর করে দেবেন। এছাড়াও আপনাদের বলে রাখি, এখানে দেখবেন রয়েছে ডেট, ঠিক আছে। এখানে কিন্তু ওই দিনকার ডেট দেবেন, যদি আপনি ফর্ম ফিল আপ করে জমা দেবেন ওই দিনকার কিন্তু ডেটটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর রয়েছে প্লেস, আপনার গ্রামের নাম কি সেই গ্রামের নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি বলা হয়েছে যে ফর অফিস ইউজ অনলি। এখানে কিন্তু আপনার টোটালি কোনো কিছু দেবেন না, এটা কিন্তু অফিস থেকে ব্যবহার করা হবে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি বলা হয়েছে যে রিসিপ্ট কপি। এই রিসিপ্ট কপি কিন্তু কেটে আপনি দিতে হবে। এখানটায় আপনার নাম কিন্তু থাকবে, ঠিক আছে। আপনার অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখানে লেখা থাকবে এবং ডেট থাকবে। এবং এখানে কিন্তু যিনি সিগনেচার অফ ফিল্ড এনকোয়ারি অফিসার অথবা ICDS এর যে ওয়ার্কার রয়েছে উনি কিন্তু এখানটায় সিগনেচার করে দেবেন। এটা কিন্তু কেটে আপনাদের দিতে হবে। এবার আসি মূল প্রশ্নে, আপনার ফর্মটি পাবেন কোথায়? আপনারা চাইলে আপনার যে ICDS এর যে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন ওনাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন, বা আপনার যে আশাকর্মী বা BDO অফিস থেকেও এই ফর্মটি পেয়ে যাবেন। এবার কথাটা হচ্ছে এই ফর্মের হাতে কী কী ডকুমেন্ট জমা দেবেন। দেখুন, আপনার যে আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে তার জেরক্স কপি, এবং সাথে করে আপনারা যখন স্ট্যাটাস চেক করতে আছেন তখন দেখছেন আপনার স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে, ওটাকে প্রিন্ট আউট করে জেরক্স করে নেবেন। এবং সাথে করে আপনার আবেদনের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে তার জেরক্স কপি কিন্তু সমস্ত কিছু মূল ফর্মের হাতে অ্যাটাচ করে জমা দিয়ে দেবেন। কোথায় জমা দেবেন? আপনার যে BDO অফিস রয়েছে ওইখানে জমা দেবেন। তারপর সরকারি আধিকারিকরা এনকোয়ারি করে সব ঠিক করে দেওয়া হবে। তারপরেই আপনার ডিবিটি লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণার 3,000 টাকা পেয়ে যাবেন। তো এটাই ছিল অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করা। রিজেক্ট ফর্ম থেকে 3,000 টাকা পাওয়ার একদম সহজ এবং সরল উপায়। এবার কিন্তু খুব সহজেই আপনার বাড়িতে বসে পর থেকে এই ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। আর যদি মনে হয় এই বিষয়ে কোনো প্রকার প্রশ্ন রয়েছে তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং তার হাতে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।